এখানে একটা পচা জিনিস দেখাচ্ছি, দেখুন জিনিসটা পচা, বুঝতে পারছেন তো কালারটাকে দেখে, আর পোকা দেখেও বুঝতে পারছেন। দই নেওয়া হয়ে গেল। আমি সম্রাটের জন্য নিয়েছি 100 গ্রাম মিষ্টি আর আমার জন্য 100 গ্রাম টক দই। সমস্ত কাজ দুজন মিলে করা উচিত, কাজে ভেরিয়েশন যত কম রাখবে তত দুজন মিলে সুখী থাকবে। Good morning everyone and welcome back to our channel to another new vlog. এখন বাজে সকাল 8:30 আর রেডি হতে হতেই ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ বেরিয়ে যাবো আজকেও। এই কটা দিন আমার খুব চাপ হয়ে গিয়েছে, বাচ্চারা সব অনেক সময় ঘুরতে টুরতে যাচ্ছে, তো তার জন্য কি হচ্ছে নেক্সট ডেগুলোতে আমাকে সকালবেলা অ্যাডজাস্ট করতে হচ্ছে। এদিকে দেখো বিছানাটাকে মানে মোটামুটি গুছিয়েছি আর কম্বলটা ঠিক করেছি। এখন যে কদিন এরকম মারাত্মক বাড়াবাড়ি শীতটা থাকবে কম্বলটাকে এইভাবে রাখবো। সম্রাটও একটু বাড়ি থেকে এসে গায়ে কম্বলটাকে টেনে নিতে পারবে, বা আমিও বাড়িতে এসে এভাবে করে গায়ে একটু টেনে নিতে পারবো। তারপর আবার অ্যাজ ইট ইজ এটাকে এইভাবে গুছিয়ে রাখাটা ভাঁজ করার থেকে বারবার অনেকটা সোজা, কারণ ভাঁজ করতে কষ্ট হয়, ভারী কম্বল তো, তাই ভাবলাম যে থাক এভাবেই রেখে দিই। আজকে তাড়াহুড়োর চক্করে পড়াতে বেরিয়ে গেছে, তোমাদেরকে ইনফর্মও করা হয়নি তখন। আমার লিফট এসে গেছে, মানে ফার্স্ট ক্লাস কমপ্লিটও হয়ে গেল, এবার যাব সেকেন্ডটাতে। আজকে একটা শর্টকাট রাস্তা নিচ্ছি, এখান থেকে ডিরেক্ট বাসে উঠে যাব। ইউজুয়ালি যেই ওয়েটা দিয়ে যাই এখন ওটা দিয়ে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই শর্টকাট দিয়ে যাচ্ছি। কেক কিনে নিয়েছি কারণ আবার বাড়ি যেতে তো 3টে বেজে যাবে। হটি চকো পাই আমার ফেভারিট কেক, যখন এই রাস্তাঘাটে আমার খিদে পায় এইটুকু একটা কেক খাই, এতে পেট খুব একটা ভরে না, তবে মন ভরে যায়। এই রাস্তায় বাস তো প্রচুর যায়, কিন্তু আমি যে স্টপেজে নামবো সেইখানে দাঁড়ানোর মতো বাস এখনো পর্যন্ত পেলাম না। 10 মিনিট হয়ে গেলে দাঁড়িয়ে আছে। আমি যাবো সুকান্তনগর, আর ওখানে একমাত্র 79D বা 79B দাঁড়ায়, আর একটু দাঁড়াই, তা না হলে ওই পারে যেতে হবে। দাদা ভাড়াটা কাটবেন। এই মিষ্টির দোকানটা খুব ভালো ভালো মিষ্টি বানায়, আর প্রত্যেকটা মিষ্টির দাম হচ্ছে তোমার 6 টাকা 7 টাকা। তো আমি সেই দিনকে সম্রাটের জন্য কয়েকটা নিয়ে গেছিলাম, ও খেয়ে বলছে যে সবকটা মিষ্টি নাকি খুব ভালো, গুড়ের মিষ্টিগুলো 6 টাকা, খুব ভালো খেতে। ও মিষ্টি খেয়ে ওর এত ভালো লেগেছে, ও 2-3 দিন ধরে আমাকে বলছে যে এরপর তুমি সুকান্তনগর গেলে আমার জন্য একটু ওই দোকানটা থেকে মিষ্টি দই নিয়ে আসবে। আজকে যখন পড়িয়ে বাড়ি ফিরবো, মানে এই ক্লাসটা কমপ্লিট করিয়ে নি, ওর জন্য ওই দইটা একটু নিয়ে যাবো অল্প। মিষ্টি দই আছে কাকু? মিষ্টি দই দিয়ে দিন না। কত করে সব মিষ্টি দই? 20। দই নেওয়া হয়ে গেল। আমি সম্রাটের জন্য নিয়েছি 100 গ্রাম মিষ্টি আর আমার জন্য 100 গ্রাম টক দই, মানে দুটোই ট্রাই করব যে কোনটা বেশি ভালো। এবার ধরার পালা অটো, কিন্তু এখান থেকে অটো আসতে অনেকটা টাইম লেগে যায়। বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এই ওয়েদারটায় ছাদে উঠতে যে কি ভালো লাগে। আমার সেই বহুদিনের একটা শখ যে একটা ছাদ থাকবে, মানে আমার তো নিজের বাড়ি এখনো হয়নি, শ্বশুর বাড়িতে হোক বা কোথাও একটা, বা যেখানে আমি এতদিন ভাড়া থাকতাম সেই বাড়িগুলোতেও ভাবতাম যদি একটু ছাদ ইউজ করা যেত কি ভালো হতো। তো ফাইনালি যখন আমার এই ছাদের জিনিসটা পূর্ণ হয়েছে, তো আমি চুটিয়ে এটার একটা ব্যবহার করে নিই। যাই হোক, নিজের বাড়ি তো হয়নি, শ্বশুর বাড়িতে একটা ছাদ আছে, তো আপাতত এটাকেই এনজয় করি যতদিন না নিজের কিছু বাড়ি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই নারকেলের তেলটা জমে এমনভাবে রয়েছে, এটার তো মনে হচ্ছে না যে এই খোসা থেকে ওর কম্পোনেন্টসগুলো বেরোবে বলে। একটা সেফ জায়গা খুঁজছি যে এটাকে কোথায় রাখা যায়, আর যেহেতু কাঁচ তো ভয় পাচ্ছি কোথায় রাখবো। তো এখানটা আমার মনে হচ্ছে সব থেকে সেফ জায়গা ওইটাই, যেখানে এটা তৈরি হয়েছিল, যেখানে ওর ব্রিডিং গ্রাউন্ড আর কি। এই যে এই জায়গাটা, এখানেই তুমি থাকো বাবা, অন্য কোথাও যেতে হবে। শর্টসে দেখাবো বলে এই প্রোডাক্টগুলো একটু নিয়ে এসেছিলাম, শর্টসের জন্য একটু শ্যুট করবো বলে হয়ে গেছে। এবার নিচে চলে যাচ্ছি, আর এবার আমি বেরিয়ে যাব পড়াতে। সম্রাট আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছে, তো অন দ্য ওয়ে চলেই আসবে এক্ষুনি, বাট ওর সাথে দেখা করতে পারবো না, বেরোনোর আগে আমায় বেরিয়ে যেতে হবে। এসে তাড়াতাড়ি চলে আসবো 6:30 7টার মধ্যে, তখন আবার বাড়িতেই তো থাকবো। তো এখন দেখা না হলেও ইটস ওকে। যে কোনো রকম কথা ভিডিও শুরু করতে গেলেই গলা খুশকি। আচ্ছা, কোনো কথা বলার আগে যেটা আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে 4:18 বাজে। এই যে দেখুন দিনের আলো, আর কথা বলা শুরু করলাম। নিচে ওই আমাদের প্রতিনিধি ওই সব চলে এসছে, দাঁড়ান নিয়ে চলে যাক, তারপর আবার কথা বলছি। আচ্ছা চলে গেছে। 4:18 বাজে, এরকম বিকেল বিকেল সময় আমি বাড়ি চলে এসেছি। পেওনা নিশ্চয়ই আপনাদেরকে বলেছে। আজকে হঠাৎ করে আমি তাড়াতাড়ি চলে এসেছি, ভেবেছিলাম ওকে বলবো না, আবার ভাবলাম না ফোন করে বলেই দিই, বললে একটু আনন্দ পাবে। আর বললেও কি করে জানেন তো, তাড়াতাড়ি পড়ানো ফড়ানো ম্যানেজ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। আর না বললে তো সেই জানে ও আমিও রাত্রে আসবো, ও রাত্রি 10টাতেই ফিরবে। যাই হোক, আমার জন্য এনেছে মিষ্টি দই। আমি মিষ্টির থেকে মিষ্টির দই প্রচন্ড পছন্দ করি। ওকে আমি বলেছিলাম একটা নতুন দোকান নাকি ও আবিষ্কার করেছে, আর সেখানে একদিন সন্দেশ এনে খাইছিল, খুব ভালো।
আমি বলেছিলাম তুমি একদিন মিষ্টি দইটা এনে, এই যে মিষ্টি দই এনেছে আমার জন্য। এখন আমি ছাদে গিয়ে আরাম করে মিষ্টি দইটা খাবো। তার আগে একটা কথা বলছি শুনো। বলছিলাম একটু আগে পেওনা বেরিয়েছে, আমার মায়ের ঘুমের গন্ডগোল হয়েছে। না, মা ঘুমিয়েছিল, তারপর পেওনা 3টের সময় খেতে এসেছে, ওনার ঘুমটা ভেঙে গেছে খাবার বেড়ে দেওয়ার জন্য। আবার পেওনা 3:30 না 4:45 সময় চলে গেছে, তখন ওনার ঘুম ভেঙেছে। এখন আবার 4টে বা 5 না 5:10 আমি চলে এসেছি, আবার ওনার ঘুম ভেঙেছে। এবারে গেট খুলতে আস্তে আস্তে বক বক করছে, বলছে আজকে আর আমার আর ঘুম হলো না। এবারে আমি উপরে চলে আসলাম, আমি বললাম যাও তুমি এবারে নিশ্চিন্ত ঘুমাও, ওই রুটি করেন যিনি কাকিমা, উনি আসলে আমি গেটটা খুলে দেবো। যাই হোক, এখন ঘুমোতে গেছে, কিন্তু এখন তো আমি ঘুমোতে দেবো না, এখন আবার এই দইটা নিয়ে যাবো, বহুত খচে যাবে। আপনারা খালি দেখুন, আমি লাইট জ্বালবো না, ঠিক আছে? লাইট জ্বালে আরো বেশি খচে যাবে, ওগুলো কিছু ছুঁড়ে ছাড়ে মেরে দেবে। আমি লাইটটা না জ্বালিয়ে অন্ধকারে আপনারা দেখাবো, একটু কষ্ট করে দেখে নেন। কিচ্ছু না, খালি বললো মা মিষ্টি দই খাবে, আর যদি বেশি ঝামেলা করে আমি বলবো তোমার জন্যই তানলাম আমি। পুরো অন্ধকার করে ভুতুরে বাড়ি করে আমার মা এখন ঘুমোচ্ছে। ও মা, মা মিষ্টি দই খাবে? এই যে আমি এনেছি, একটু খাও। ডাকবো না? আমি খেয়ে নেবো তাহলে? তুমি তো কথা বলছো, তার মানে উঠে গেছো, একটু খেয়ে নাও। খেলে ঘুম হবে না? খেয়ে নাও একবার, আর ডাকবো না। একবার এই লাইটটা জ্বালছি তাহলে। কি ভূত মাথা ধরতে যায় মানে? আচ্ছা একটু খাও, 2 চামচ খাও, 2 চামচ দাও। এরম ছেলে পাবে অফিস থেকে এসে মিষ্টি? খাবে না? আমি খেয়ে নিচ্ছি কিন্তু। দেখুন আপনারা সাক্ষী আছেন, খাবে না বলছে। হ্যাঁ, খাবে না তো? আমি চলে গেলাম, টাটা। তোমাকে এবার গেট দিয়ে দিতে হবে। দেখলেন তো, বললাম না খাবে না। আমার মা মানে ঘুমের জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারে। আসলে ভোরবেলা উঠে আমাদের রান্না বান্না করে দেয়, তো এই সময় জানি ঘুমের থেকে উঠে কিছু খাওয়া মানে ও কি বলুন তো, ওই খাবার এনার্জিটা কি বলে, ঘুমের ইয়েটাই চলে যাবে, পুরো ঘুমটাই কেটে যাবে। ওই জন্য খুব বেশি জোর করিনি, থাক আমি খেয়ে নি, পরে অন্যদিনে এনে ওনাকে খাওয়াবো। এখানে একটা পচা জিনিস দেখাচ্ছি, দেখুন জিনিসটা পচা, বুঝতে পারছেন তো কালারটাকে দেখে? আর পোকা দেখেও বুঝতে পারছেন পোকা উঠছে। এটা হলো পেওনা আটা খেয়ে আটাটাকে জল দিয়ে পচিয়েছে, এটাও গাছে দেবে। এটাকে না আর বেশি পচাবো না, আর যদি বেশি পচাই আমরা গন্ধে টিকতে পারবো না। গাছের গোড়ায় গোড়ায় গিয়ে দিয়ে দিই, কারণ আবার কবে এই টাইমে ছুটি পাবো তার নেই ঠিক। এই বিকেলেই না সার দেওয়ার সময়, মানে ঠিক সূর্যাস্ত হবে সেই সময় সার দিলে গাছগুলো বেশি ভালো থাকে। কিন্তু তারও আগে আমি এখন দই খাবো, তারপরে যাচ্ছি ছাদে। দইটা 100 গ্রাম আনার কারণ কি বলুন তো, নতুন দোকান তো, নতুন দোকান থেকে প্রথমবার আমরা ট্রাই করছি। সত্যি কথা বলতে দই ভালো না হলে মানে খাওয়া যায় না। তার জন্য পেওনাকে বলেছি যে আমি একটু বেশি আনতে বলছিলাম, ওই বুদ্ধিটা করলো, বলে আজকে 100 গ্রাম নিয়ে যাই, খেয়ে দেখো, যদি ভালো হয় তারপরে নয় নিয়ে যাবো। ভালো, খারাপ না, খুব ভালো না হলেও, খুব কোয়ালিটির না হলেও খারাপ না। যদিও 20 টাকা শ, এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও ঠিক না, কারণ আমাদের এখানে রসরাজের ভালো দইয়ের দাম 28 টাকা শ, মানে 280 টাকা কিলো, সেটা এখানে 200 টাকা কিলো। দাম হিসাবে ঠিক আছে। ছাদে তো চলে এসছে এই হোমমেড সার, আমার বউ বানিয়েছে, মানে হ্যান্ডমেড সারও বলা যায়। কিন্তু ব্যাপারটা হলো এই এতগুলো গাছে আমি এইটুকু বাটির সারটা দেবো কি করে বলুন তো? এর মধ্যে হাতও দেওয়া যাবে না, গন্ধ। আমার আবার একটু গন্ধের প্রবলেম আছে, মানে হাত দিয়ে আমি যদি এটাকে তুলি না, বারবার মনে হবে পাশের ছাদ থেকে আমাকে দেখছে ভিডিও করা। আর যেটা বলছিলাম, এই হাত দিয়ে যদি তুলি না, বারবার মনে হবে আমার হাতে গন্ধ হয়ে গেছে, হাতটা শুকিয়ে বারবার, মানে হাতটা বারবার নাকে চলে যাবে। তাতে যদি হাতটা সাবান দিয়েও ধোয়ার পরেও না হাতটা, মানে খুব বদ অভ্যাস আছে, তা হাত তো আমি কোনোভাবেই দেবো না, ঢেলে দিয়ে দিই, যে কটা গাছে হবে। ভাইতে আর কিছু হোক না হোক, অ্যালোভেরা গাছে দেখুন ছেয়ে গেছে, এই গাছের গোড়া থেকে, এইখান থেকে। যাই হোক, আমি যেটা করতে এসেছি সেটা করি, অল্প অল্প করে দিতে থাকি সব গাছে। একটু, এই বাবা বেশি পড়ে গেল, এরকম ভাবে হয় বলুন? যা পারবো এইভাবেই ঢেলে দেবো। আর এই দেখুন ছাদের অবস্থা দেখুন, এই যে আমার অ্যানিভার্সারির দিন নিচে এই মানে আমাদের এই ফ্লোরটা, যেহেতু আমাদের ছাদটা কি বলে নেট সিমেন্ট করা নেই, যেটা জল ছাদ বলা হয়, জল ছাদ করা নেই, আমার ভাই তার কারখানা থেকে এইসব প্লাস্টিকগুলো এনে পেতেছিল, এই হাওয়ার চোটে এগুলো সব উঠে মানে উড়ে একাকার হয়ে গেছে। এটার আবার শনি রবিবার যতক্ষণ না আসছে এটাকে ঠিক করা হবে না, মানে শনি রবিবার আমার বাবা থাকবে, তখন এগুলোকে সব পরিষ্কার করবো। কখনো এক হাতে হয় না, ছোটবেলা থেকে দেখছি আমার বাবা আমার মাকে প্রচুর কাজে হেল্প করে দেয়, ঠিক আছে? আমি যে অফিসে যাই, আমার ম্যাডামও বলেন যে সমস্ত কাজ দুজন মিলে করা উচিত, কাজে ভেরিয়েশন যত কম রাখবে তত দুজন মিলে সুখী থাকবে। তা আমার এখন বক্তব্য হলো, আমি তো এইসব কাজগুলো, গাছে সার দেওয়া, এগুলো পেওনার কাজ ছিল, আমি করে দিলাম। এবারে হলো জামা কাপড় তোলাও, আমাকে বলেনি, তবে তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে গেছে জামা কাপড়টা ওই তোলে। তা আমি ছাদে যখন এসছি
এখন তুলে নিয়ে চলে যাই কেন, এক্ষুনি তো অন্ধকার হয়ে যাবে, আবার ও এসে তুলবে, তার থেকে আমি তুলে নিয়ে চলে। আপাতত এবেলার মতন আমার কাজ কমপ্লিট। বাটিটা নিয়ে নিই, জামা কাপড় নিয়ে নিয়েছি, নিচে গিয়ে সমস্ত রেখে একটু আধা ঘন্টা রেস্ট নেবো, কারণ এখন কোনো কাজ নেই, পেওনাও নেই, মাও ঘুমোচ্ছে, আমিও ঘুমাই। পরে আবার সন্ধ্যেবেলা উঠে যা হওয়ার হবে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা ভাই ভাই। ভাই ভাই না, বাই বাই। আপনাদের সাথে দেখা হবে কাল সকালবেলা ঠিক সকাল না, দুপুর ঠিক 12:30টার সময়।